আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আর ডাইনে বামে যাব না। আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিব। যেহেতু একটি কবরস্থান কমিটির উদ্যোগের মাহফিল, আমার পেছনে একটা কবরস্থান। যুবক ভাইয়েরা বলেছে, হুজুর এই কবরস্থান এলাকার মানুষকে দাফন করা হয়, পাশে আর একটা কবরস্থান তৈরি করে রাখা হয়েছে। এটার মধ্যে মানুষ যখন আর জায়গা হবে না, তারপর ওইটার মধ্যে দাফন করা হবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এই কবরের মধ্যে যারা শুইছেন, এখানে যারা আছেন, কারোর মা, কারোর বাবা, কারোর দাদার আত্মীয়, দাদির আত্মীয়, নানা নানির আত্মীয়, অনেকেই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। কিন্তু আপনারা, আমরা যারা এখানে বসলাম, আমরা একদিন ওই কবরের বাসিন্দা হয়ে যাব। কিন্তু চিন্তা করে মুসলমান, ওই কবরের যে আপনি আমি বাসিন্দা হয়ে যাইবেন, ওই কবরে যাওয়ার আগে তো আপনার পুঁজির দরকার আছে। আপনি যদি এখান থেকে ঢাকা শহর যান, ঢাকা যাওয়ার জন্য সর্বপ্রথম আপনার কাছে কিছু ভাড়ার প্রয়োজন হবে। ওই ভাড়া যদি আপনার কাছে না থাকে, আপনি ঢাকা যাওয়া সম্ভব হবে না। ব্যবসা করার জন্য কিছু পুঁজির দরকার হবে। আপনার ব্যবসার পুঁজি ছাড়া আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য আপনার আমার কিছু পুঁজির প্রয়োজন রে বাবাজিরা। বলে হুজুর পুঁজিটা কি? ওই পুঁজি হইল দুইটা জিনিস। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে যাইবেন, ওই কবরে যে আপনি কোনো কথা বলতে পারবেন না, ওই কবরে যে আপনার কোনো বাহাদুরি থাকবে না। কিন্তু ওই কবরে একজনের বাহাদুরি চলবে রে, ওই ব্যক্তিটার নাম হইল ইমানদার। বলে হুজুর ইমানদার কোনটা, তার ব্যাপারে জানতে চাই। আমরা সবাই তো আমাদের জবানে কালেমা পড়ে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আটটা বিষয়ের উপর আমরা সবাই ঈমান রাখি। কিন্তু ঈমান রাখি কথা সত্য, নামাজের টাইমে নামাজে যাই না, ইবাদতের সময় ইবাদত করি না। ও বন্ধুরে, ওই ঈমানটা হলো আপনার সর্বপ্রথম পুঁজি। কিন্তু ঈমানটাকে রক্ষা করার জন্য আপনার ঈমানের গোড়ায় পানি ঢালা লাগবে। যখন একটা গাছ লাগান আপনাদের এলাকার মধ্যে, ওই গাছের গোড়ায় পানি না দিলে গাছটা কিন্তু জীবিত থাকে না, এই গাছটা মারা যায়। বন্ধুরে আমার, ঈমানটা একটা গাছের মতো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে ঈমানের ব্যাপারে প্রশ্ন করায় আমার নবীজি উত্তর দিয়েছে, হে সাহাবায়ে কেরাম, ঈমান হলো একটি গাছের মতো। গাছের গোড়ার মধ্যে পানি দিলে যেমন গাছটা উজ্জীবিত হয়ে যায়, ঈমানের গোড়ার মধ্যে পানি দেওয়ার প্রয়োজন। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও মায়ার নবী গো, ঈমানের গোড়ায় পানি কোনটা? নবীজি আমার ডাক দিয়া বলে, তোমরা যখন নেক আমল করো গো, ওই নেক আমল গুড়া ঈমানের গোড়ায় পানির মতো তাজা করে ঈমানকে তাজা। আপনি দাবি করলেন আপনি ঈমানদার, আপনার কোনো আমল নাই, ওই নেক আমল ছাড়া আপনার ঈমানের কোনো দাম নাই। এজন্য ঈমান আনার পরে আপনাকে আমল করা লাগবে। ও বাবাজিরা, এই জন্য ওই যারা ঈমান আনে তাদের দাম আছে। কম দাম না, কম দাম না। ঈমানদাররা কবরে গেলে দাম, ঈমানদাররা মরার সময় দাম, ঈমানদাররা ইন্তেকাল করার পর কবরে শোয়াইলে দাম, ঈমানদাররা হাসরের ময়দানে দামি, ঈমানদাররা ফুলসেরাতের কাছে দামি, ঈমানদাররা জান্নাতের গেটের কাছে দামি। এই চারটা জায়গার মধ্যে ঈমানদার দামি। ওই চারটা জায়গার কথা আমি আপনাদেরকে বলে দিব। এক নাম্বার, ঈমানদাররা দুনিয়াতে দামি। হুজুর ঈমানদাররা কেমনে দুনিয়াতে দামি? আমি আপনাদেরকে এক নাম্বার বুঝিয়ে দেই। আল্লাহর কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, এবং যাহারা কোন ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাত্তাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিয়ে নেয়। ও মুসলমান, ঈমানদারকে আপনি কেমনে কষ্ট দেন? যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলে হুজুর ঈমানদারকে তো আমি মারি না, ঈমানদারকে তো আমি যুদ্ধ করি না, ঈমানদারকে তো আমি ঢিল মারি না, তাহলে ঈমানদারকে কেমনে কষ্ট দেওয়া হয়? মুসলমান, ও নবীর উম্মতের দল, ঈমানদার বান্দার সঙ্গে কটু কথা বলা যাবে না। যেই ব্যক্তির ঈমানটা ভালো, আমলটা ভালো, তার সঙ্গে শক্ত ভাষায় কথা বলা যাবে না। যদি এদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এদের সঙ্গে আপনি বদ আচরণ করেন, তাইলে আপনি নিজের মাথার মধ্যে নিজে পাপের বোঝাটা নিবেন। এখন আপনারা বলেন, ওই পাপের বোঝার কারণে যদি আপনি জাহান্নামে যান, এমন পাপ কি আপনি করবেন? কেউ যদি বলে এখন টাঙ্গাইল শহরে যাইও না, টাঙ্গাইলে গেলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আপনি যাবেন না? ঠিক এমন, ঠিক এমন ঈমানদার কোন বান্দা কোন বান্দিকে যদি কেউ কষ্ট দেয়,
ফাকাদিহতামালু বুহতানাম ওয়া ইসমাম মুবিনা। এরা যেন পাপের বোঝাগুলা তাদের মাথায় তুলে নেয়। আপনারা বলেন, আমরা কি পাপের বোঝা মাথায় নিব? না, নিব না। আল্লাহ আমাদেরকে পাপের বোঝা মাথায় নেওয়া থেকে বিরত রাখো। আমিন। পাপ মাথায় নেওয়া থেকে বিরত রাখো। এখন আসেন বাবাজিরা, ইমানদারকে কষ্ট দেওয়ার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? বলে ইমানদারকে কষ্ট দেওয়ার ব্যাপারে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার দিকে রওনা করলাম। রওনা করার সময় আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলাম একটা বিড়াল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। বলেন কি যাচ্ছে? একটা বিড়াল আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে চলে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি ওই সময় ওই বিড়ালটাকে দেখা যখন আমার রাস্তায় বাধা দিল, আমি আমার পায়ের জুতা মানে খরম খুলে আমি ওই বিড়ালের গায়ে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে যখন ওই বিড়ালটার গায়ে লাগলো না, আমি দেখলাম ওই বিড়ালের মালিক পেছন দিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। আমি হযরতে ওমরে ফারুক ওই মালিককে দেখা আমি তার গায়ের মধ্যে আঘাত করলাম, আমি তাকে মারলাম, আমি তাকে প্রহার করলাম। আর ওই ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে হাজির হইলেন আর ডাক দিয়ে বলে, নবীজি, ও মায়ার নবীজি, হযরত ওমর আমি আপনি নবীর সাহাবীর গায়ের মধ্যে আঘাত করেছে। নবী বললেন, এটা তুমি বিচার দিলা মানে বাদী হইলা, হযরত ওমরকে ডাকাও। হযরত ওমর হইল বিবাদী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকানো হইল। জিজ্ঞাসা করা হয়, ইয়া ওমর, ও হযরত ওমর, তুমি কি আমার এই সাহাবীর গায়ের মধ্যে হাত তুলেছো? তুমি তাকে প্রহার করেছ? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তার গায়ের মধ্যে আঘাত করেছি। নবী আমার বলে, ওমর কেন তুমি তার গায়ের মধ্যে আঘাত করলা, তার শরীরের মধ্যে প্রহার করলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই সাহাবীর একটা বিড়াল আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমার রাস্তার মধ্যে বাধা দিয়েছে। আমি বিড়ালের শরীরের মধ্যে আমার জুতা নিক্ষেপ করলাম। এবার ওই বিড়ালের গায়ে না পড়ার কারণে বিড়ালের মালিক আসার পরে আমি তার শরীরে আঘাত করলাম। নবী আমার বলে, ওমর প্রথম আঘাত তোমার ঠিক ছিল, কিন্তু দ্বিতীয় আঘাত তোমার ঠিক হয় নাই। ওগো মায়ার নবী, কেন এমন কথা বললেন? আপনার কাছে জানতে চাই। নবী বলে, একটা বিড়ালের সামান্য অন্যায়ের কারণে তুমি চাইলে তোমার মুমিন ভাইকে মাফ করে দিতে পারতা, কিন্তু ওমর তুমি মাফ করো নাই। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে বলতেছে, নবী ওমরকে বইলা দেন যেন তার দ্বারা কোন ইমানদার বান্দা বান্দি কষ্ট না পায়। মুসলমান আপনার দ্বারা কত ইমানদার কষ্ট পায়? বলে, হুজুর কেমনে কষ্ট পায়? আপনার বাড়ির পানির লাইন, আপনার বাড়ির পায়খানার পানির লাইন, আপনার বাড়ির গরুর গোবরের ফসনার লাইন আপনি রাস্তার মধ্যে দিতেছেন, অন্য মানুষ হাইটা যাওয়ার সময় তার গায়ে পড়ে। আপনার খড়ের কাঁটাগুলা খড়গুলা আপনি রাস্তার মধ্যে রৌদ্র লাগাইতে দিতেছেন, মানুষ হাঁটতে তার কষ্ট হয়। আপনি চিন্তা করলেন না একটা মানুষ হাঁটবে তার কষ্ট হবে, আপনার এই কর্মের কারণে ইমানদার বান্দা বান্দি যদি কষ্ট পাওয়া যায়, মুসলমান আল্লাহর কাঠ করার মধ্যে ধরা খাইবা, আল্লাহর কাছে ধরা খাইবা, আল্লাহর কাছে ধরা খাইবা। আপনার সামর্থ্য আছে, আপনার বাড়ির উপর দিয়ে যদি কেউ হাঁটে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ইমানদারের হাঁটার রাস্তার মধ্যে আপনি কাঁটা লাগাইয়া দেন না রে মুসলমান। নবীর আদর্শ এইটা না, নবীর আদর্শ হলো একজন মুমিন আর একজন মুমিনের চলার রাস্তাকে সহজ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর আরেকজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার আরেকটা ছোট্ট ওয়াকে আপনাদেরকে শোনায়া দেই। হযরতে সালমান ফারসির বয়স কিন্তু কম ছিল না, 200 বছরের উপরে বয়স ছিল। সুবহানাল্লাহ। কত বছরের উপরে? 200 বছরের উপরে বয়স ছিল। এখন মুরব্বীরা 200 বছর হায়াত পাবে, 70-80 বছর এটা হচ্ছে অনেক পরের কথা। 35 থেকে 40-এ পায়া দিলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার আছে না? আছে না? আছে। আমি দেখছি, আমি বসার পরে কতক্ষণ পর্যন্ত বৈশা আমার মুরব্বীরা আছে, কত একটা যুবক এরা চলে গেছে, কারণ এরা জানে এখানে বেশিক্ষণ বৈশা থাকলে মোবাইলের ভিতরে করে যেত না কিছু। ঠিক কিনা বাবা? রাস্তায় কথা বলা যায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স কেমন ছিল? 200 বছরের উপরে।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে সব সময় আসা যাওয়া করতেন। তো ওনার রাস্তায় একই ফকির, কয় ফকির? একই ফকির প্রত্যেক দিন হাত বাড়ায় দাঁড়ায় থাকতেন, কিন্তু কিছু চাইতেন না, কিছু চাইতেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া আসা করার সময় হযরত ওই ফকির ব্যক্তিকে একদিন, 2 দিন, 3 দিন কিছু দিলেন। তো ওনার সাথে যে খাদেমরা থাকতেন, এরা যাওয়ার সময় কিছু দিত তো সালমান ফারসি, এরা যাওয়ার সময় তার গায়ে আঘাত করত। একদিন তাদের পেছনে পেছনে রহমাতুল্লিল আলামিন নবীজি চলে যাইতেছিলেন, যাই দেখতেছেন ওই ব্যক্তি বসে বসে কান্না করে। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্না করো? এ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসির কাছে যখনই হাত বাড়ায় সে আপনি নবীর সুন্নত আদায় করে আমাকে কিছু দেয়। নবীজি, ওমায়ান নবী, কিন্তু সালমান ফারসির পেছনে কিছু ব্যক্তি থাকে যারা আমার হাতের ভিতরে আঘাত করে চলে যায়। নবীজি কান্না করে দিছে, নবীজি কান্না করে দিছে। নবীজি আফগান মোবারক, পাঞ্জাবি মোবারকের ভিতর থেকে একটা খেজুর বের করে আগে তার হাতে দিলেন। সুবহানাল্লাহ নাই? কি দিলেন? কি দিলেন? একটা খেজুর দিলেন। ওই খেজুরটা পাওয়ার পরে সাহাবী মুস্কি হাসলেন। আমার নবী সালমান ফারসিকে খবর পাঠায়, সালমান ফারসি তুমি আমার বাণীতে আগমন করো। নবী আমার জিজ্ঞাসা করে, সালমান তুমি প্রত্যেকদিন একজন ফকিরকে দান করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দান করি। ও মায়ের নবী, আমি দান করি কথা সত্য, কিন্তু আপনি নবীর কাছে বলনোটাকে, কারণ আমি যখন দান করি আমি তো কাউকে দেখার মতো করে দান করি না। নবীজি ও মায়ের নবীজি, আপনি আমার কেন ডাইকা পাঠাইলেন? নবী আমার ডাক দিয়ে কয়, সালমান তুমি দান করে যেই সওয়াব অর্জন করো, তোমার যারা দাস আছে অথবা তোমার যারা সাথী আছে তারা তো তোমার সাথে তাইকা ওই ব্যক্তিকে আঘাত করে হাতের মধ্যে প্রহার করে, তোমার দানের সওয়াব তোমার সঙ্গীরা খাদেমরা নষ্ট করে ফেলে। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম, এখন থেকে আর কোনোদিন এমন অবস্থা হবে না। নবী বলে, শুধু তাই নয় ও সালমান ফারসি, তোমার যারা খাদেম আছে তাদের কাছে আমি নবীর পক্ষ থেকে একটা বাণী শোনায়া দিবা, আমি নবীর পক্ষ থেকে একটা বাণী শোনায়া দিবা, যেন তাদের দ্বারা কোনো মুমিন মুসলমান কষ্ট না পায়। শুধু মুমিন মুসলমান না, যদি তাদের ধর্মের বাহিরের লোক হয় তারা যেন কষ্ট না পায়। নবীজি কেন এমন কথা বলে? যদি কষ্ট পায় তারা জান্নাতে যাওয়া আটকা দিবে, ছোট্ট একটা কষ্টের কাজ। এখন জান্নাতে যাওয়া আপনার আমার যদি আটকায়া যায়, মুসলমান এমন কর্ম আপনাদের আমাদের করা যাবে না। মুমিন মুসলমান হইলে দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় প্রত্যেক মুমিনদেরকে আপনি সহযোগিতা করবেন। ওই সহযোগিতা যদি আপনি আমি করতে পারি, তাহলে বিশ্বাস করেন রে বাবারা, আল্লাহর জান্নাতে যাওয়া আপনারে কেউ ঠেকায় রাখতে পারবে না। এবার আসেন, নবীজি বলছেন পরবর্তী হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন, এমন একটা জামানা তৈরি হবে, এমন একটা সময় তৈরি হবে, যে সময়, যে জামানার ভিতরে মানুষ কিয়ামতের অধিক আলামত লক্ষণ দেখতে পাবে। নবীজি বলছে, ওই সময়টা যদি তোমরা চিনতে চাও, বলে ইয়া রাসূলুল্লাহ সময়টা কি? বলে শোনো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে, কিন্তু মুসলমানের কাজে কর্মে এরা যে মুসলমান প্রমাণ হবে না। মুসলমানের কাজে কর্মে এরা যে মুসলমান প্রমাণ হবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই কেন প্রমাণ হবে না? নবী আমার ডাক দিয়ে বলে, কেন প্রমাণ হবে না শুনে নাও। কারণ মুসলমান দাবি করবে, কিন্তু সমাজে চলাফেরা করার সময় ওই মুসলমান যখন চলবে, ওই মুসলমান তার কর্ম দ্বারা, মুসলমান তার কাজ দ্বারা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করবে, সমাজের মানুষের মাঝে মারামারি খিচাখিচি লাগায় দিবে। এই জন্য নবী বলে, তারা মুসলমান দাবি করবে, কিন্তু তাদের কাজে কর্মে তারা মুসলমান প্রমাণ হবে না। ও মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি, আর কি কি কারণ হবে আপনি নবী বলে দেন না? নবী বলে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে, কিন্তু কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না। প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত হবে না। আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছে, আমি আমার ওই মা বোনদের উদ্দেশ্য করে বলবো, মা গো
গো মা, আপনার ঘরের মধ্যে বরকত হয় না, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনার অসুস্থতা যায় না। আপনি যদি এমন অসুস্থতা রোগবালা মুসিবত দূর করতে চান, তাহলে আপনারা এখন থেকে ঘরের মধ্যে বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। যদি করতে পারেন, আপনি মা বোনের ঘরের মধ্যে বরকতের অভাব হবে না, বরকতের অভাব হবে না, বরকতের অভাব হবে না। কিন্তু আগের যুগে মুরব্বীরা যখন বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো, ফজরের নামাজের পরে ঘরের মধ্য থেকে আওয়াজ আসতো, আওয়াজ আসতো, আওয়াজ আসতো। যখন আওয়াজটা আসতো রে বাবাজিরা, আওয়াজটা আসলে মুরব্বীরা খুশি হয়ে যাইতো। এমন খুশি হইতো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর এখন ঘরের সামনে দিয়ে গেলে মহিলাদের নাক ডাকের আওয়াজ শোনা যায়। বরকত আসবে কোথা থেকে? রহমত আসবে কোথা থেকে? রোগবালা মুসিবত ছাড়বে কোথা থেকে? আপনার স্বামীর ইনকামে বরকত আসবে কোথা থেকে? তবে হ্যাঁ, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে সারা বলছি। কিন্তু মা বোন, আপনারা যদি জান্নাতে যাইতে চান, আপনার ঘরে বরকত অর্জন করতে চান, এখন থেকে ঘরের মধ্যে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। আমার রামদেবপুরের বাবারা, টাঙ্গাইলের মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবী শুধু এই কথা বলে নাই, আমার নবী বলে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, মসজিদগুলো হবে সুন্দর, মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো সুন্দর তো সুন্দর, সুন্দর টাইলস লাগায় মসজিদে, লাগায় কিনা? এসিও লাগায়, কত সুন্দর গ্লাস লাগায়। কিন্তু নবী বলে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। নবীজি এত সুন্দর মসজিদ, এত সুন্দর ঘর আমরা বানাইলাম টাকা পয়সা খরচ করে। নবী বলে মসজিদ বানাইছো কথা সত্য, হেদায়েত শূন্য। ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে 2 জন 3 জন 5 জন নিয়ে। ঠিক আছে না? শীতকাল আসছে, 2 জন 3 জন হয়তো কষ্ট হয়। মাঝে মাঝে কিছু মুরব্বী মানুষ কোন রকম লাঠি বট দিয়ে দিয়ে মসজিদে আসে। নবী আমার বলে শুধু তাই নয়, শোনো, মসজিদ হবে সুন্দর তবে হেদায়েত শূন্য। তারপরে আমার নবী বলতেছে উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, আলেমগণ হবে সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। হুজুর এটা কেমন কথা বললেন? আলেমরা নিকৃষ্ট হবে। নবী বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা? বলে তারা হকের কথা বলবে না, আর যদিও বলে ফীহিম তাউদু, এরা হকের কথা বলতে যে সমাজের মধ্যে ফিতনা লাগাবে। আর অনেক মানুষ থাকবে, অনেক আলেম থাকবে, তারা ফিতনা ছুটিয়ে দিবে। ও বাবাজিরা, ও বন্ধুরা, ও আমার রামদেবপুরের বাবারা, একটা কথা মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। যদি আপনি কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচতে চান, আপনাকে 3টা কাজ বেশি বেশি করা লাগবে। আমি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ের সাথে সাথে আমি আমার আলোচনা শেষ করে দোয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে আনাস ইবনে মালিক, নবীজির সাহাবী, 10 বছর খেদমত করেছে। নবী আমার তাকে